রাতে এত কিছু থাকতে তোমার মাথায় নাম কি আসলো লেমন? খালি খালি তোমার আমি সাইকো বলছি? তোমরা কি শুরু করলে? আরে গত 10 বছর ধরে ওদের কুকীর্তিগুলো তো আমি জানি। এই কুকুরতি মানে কি হচ্ছে? কি 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 বলতে চাস? কি কুকুরতি? এই তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, আমার এই কোচিং সেন্টারে কি করবি তুই? তুমি না বললো ওকে উপরে নিয়ে যেতে কি কাজ আছে? হ্যাঁ আমি সেটা বললাম, সে বলে সে নাকি যাবে না উপরে। যাবে না? আপনারা তিনজন যদি পার্টনার হন তাহলে আমি কে? আমার স্থানটা কোথায়? আমি যে এত কষ্ট করে এই পুরো প্ল্যানটা করে দিলাম, কোচিং সেন্টারের কথাটা মনে করায় দিলাম, সব কিছু আমি করে দিলাম, কাজগুলি করতেছি, তাহলে আমি কোথায়? তোমার আচরণটা একটু সংযত করো। তোমার আচরণ যদি আশেপাশের প্রতিবেশীরা টের পায় অসুবিধা আছে। আপনার বিহেভিয়ার তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, আপনি এইভাবে কথা বলছেন কেন? ভাবি অনেকদিন জেলে ছিলাম তো, জেলে থেকে ব্যাপারটা জানি কেমন হয়ে গেছে বুঝছেন। তোমার কোনো কিছুই বুঝতে হবে না। যখন সোহেল ভাইয়ের বউ বাড়ি থেকে চলে গেছিল তখন তুমি কত মজা করছিলা না, কত আনন্দ করছিলা, কি ফুর্তি। এখন তোমার বউ তোমার বাড়ি থেকে চলে যাবে, গিয়ে তার বোনের বাড়িতে উঠবে, আর সোহেল ভাই তোমাকে দেখে দেখে হাসাহাসি করবে, মজা করবে, আনন্দ করবে, ঠিক আছে না? আচ্ছা তোমার এইসব কথা বলার কারণটা কি বলো তো? তুমি কোন মুখে আমার কাছ থেকে কারণ জানতে চাচ্ছ? কোন সাহসে জানতে চাচ্ছ? তুমি মনিরকে টাকা দিছো সোহেল ভাইকে থ্রেট দেওয়ার জন্য। তাকে তুমি এমনভাবে ভয় দেখাইছো যাতে সে রাতের বেলা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তুমি মনিরের সাথে বুদ্ধি পরামর্শ করছো সোহেল ভাইয়ের বাগান নষ্ট করার জন্য। তোমাকে আমি এত নিষেধ করছি যে মনির জেল থেকে ফেরত আসছে, তার মাথার মধ্যে কত রকমের বুদ্ধি চলে, তার সাথে তোমার এত মেলামেশা করার দরকার নাই, তার সাথে এত কথা বলার দরকার নাই। তুমি কি আমার একটা কথা শুনছো? তুমি তার সাথে মেলামেশা করো, সে তোমার এখন বন্ধু, সে তোমার এখন বেস্ট ফ্রেন্ড। আসলে তুমি যেগুলো ভাবতেছো এগুলো সব ভুল, এই সমস্ত কিছুই ঘটে নাই। তুমি আমাকে কি মনে করছো? আমি কি কিছুই বুঝি না? আমি কি ছোট বাচ্চা? তুমি সোহেল ভাইয়ের সাথে বাগান নিয়ে ঝগড়া করছো, তার সাথে তুমি আননেসেসারি কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া বাঁধাইছো, তার বউর সাথে তুমি আমার সম্পর্ক নষ্ট করছো, আশেপাশের মানুষের সামনে তুমি বাগান নিয়ে ঝগড়া করে আমাকে ছোট করছো। মানুষের তো সহ্যের একটা সীমা থাকে নাকি? আমার সহ্যের সীমা আমি অতিক্রম করে ফেলছি, আমার আর কোনো দরকার নাই। তুমি তোমার বন্ধুকে নিয়ে থাকো, তোমার বন্ধুকে নিয়ে তুমি সংসার চালাও, তুমি তোমাদের মতন থাকো, আমাকে তোমরা আমার মতন থাকতে দাও। আমি চলি, ঠিক আছে? এদিকে লুকা লুকা কি দেখতেছেন? আপনার পেটের ভিতরে তো স্টক আছে, আমার পেটে তো স্টক নাই। পেটের ভিতরে সব গুলা গেছে, নারী বুড়ি সবাইকে হয়ে গেছে খিদায়। তোমার তো এগুলো অভ্যাস থাকার কথা। 4-5 বছর জেলে ছিল না, ওখানে 3 বেলা ঠিক মতো তো খাইতে পারত না, তো তোমার এটা অভ্যাস থাকার কথা না। তোমার কোনো অসুবিধা কি? জেলখানা আপনি আমার ক্ষমতা সম্বন্ধে জানতেন? জেলখানা সবার আগে আমার খাওয়ান দিত। আজকে আফা চলে গেছে, 4টা দিন হয়েছে। আপনি আফার কোনো খোঁজখবর নিচ্ছেন? আসবে কি আসবে না, চলে গেছে কি জন্য আসতেছে না? আমি তো ফোন করি না ভয়, আমি ফোন করলে গালাগালি করবো, আপনি ফোন করেন না কেন? হ্যাঁ করছি তো মেয়া, তোমার আফা তো মেয়ে আমার লোক কথাই কইতে যায় না, মোয়া ফায়ারে রয়েছে। এটা তাহলে আমি এক কাজ করি, আমি বাড়িতে চলে যাই। আমি বাড়িতে চলে গেলে আফার মতো রাগটা কমে দেবো, আফা ফিরে আইব বাস। আমি একটা আশ্চর্য হয়ে গেলাম, তোমরা ভাই বোনে দুটোটা মিলে কিরকম স্বার্থপর। তোমার বোনে দেখলো যে কি একটা বেদার লাগলো, ফট করে চলে গেল, আর তুমি এখন তুমি আমার খিদে লাগছে আমি চলে যাবো, এটা কথা হলো নাকি? আর আমার খিদে নাই, আমি এখানে একা একা না খাই মরমো, সেই চিন্তা তোমারও নাই, তোমার বোনেরও নাই, দুটো স্বার্থপর। এক কাজ করেন, বাসায় গিয়ে ঘরে বয়ে বয়ে সাইল চাপান। আপনি তো হাড় কিপটা মানুষ, টাকা ছেলে টাকা দেবেন না, কইলাম হোটেল থেকে খাবার নিয়ে আসে তাও আনবেন না। আর আপনি আমার দোষ দিলেন না, আপনার ফোন পাই আমি বাড়ির থেকে সাথে সাথে চলে এলাম, আপনার জন্য এত কিছু করলাম, সোহেল খানের তারপরে এনে দিলাম, তারপরে আপনি আমার এই কথাটা বলতে পারলেন? আহা, আমি তো বলে নেই শুধু তোমার দোষ। তো বলেন কার দোষ, কিসের দোষ আপনি আমরা বুঝাই বলেন। হ্যাঁ, দোষটা হইলো যে তুমি খালি টাকা টাকা করো, এই টাকা টাকা করে তোমার টাকা দিতে যাই তোমার বোনে আবার দেখি বেলাইছে, এই সব বোনার এই এমন সেদিকে গেলো হন হন করে চলে গেলো। আবার তোমার আমি কইছিলাম যে ওইসব কথা এই ঘরের মধ্যে আলাপ করবে না, তুমি এটাও করছো, তো দোষ তো তোমার না কার? ও তাহলে সব দোষেও না আমার না? আমি যখন ঘরে বয়ে বয়ে কথাগুলো বলতেছিলাম তখন তো একটা একটা করে রসগোল্লার মতো গিলতেছিলেন, তখন মুখে ছাপ দিয়ে বলতে পারলেন না শালা ভাই এগুলো সিক্রেট কথা, ঘরে বলা যাবে না, বাইরে চলো। বুঝতে পারছি, দোষ তোমারও আছে আমারও আছে। আমার কোনো দোষ নাই, যত দোষ আপনি, যত পেঁচ লাগাইছেন আপনি লাগাইছেন, আপনার উপকার করছি, আপনার উপকারে এই প্রতিদান দিলেন আমারে, এরকম প্রতিদান হওয়া উচিত, পাইছি প্রতিদান, ঠিক আছে? আপনার কাছ থেকে মানুষের প্রতিদান শিখবে। হ্যালো
হ্যালো আপা, আসসালামু আলাইকুম। না ভালো। আচ্ছা, আপনার ভাই কি আপনার বাসায় গেছে? কোনো ফোন টোন করেছিল? না, 2 দিন থেকে বাসায় আসে না। না না, অফিসের কাজে গেলে তো আমাকে বলেই যেত। না না, এখনো হসপিটালে খবর নেইনি। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। সোহেলকে তো 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না চাচা। মোবাইলও তো বন্ধ, আমি বারবার ট্রাই করছি, মোবাইল বন্ধ। না চাচা, আমি এখন কি করব চাচা? তাড়াতাড়ি আসেন চাচা। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। জি, সোহেল কি অফিসে এসেছে? আমি কি করব হাবিব ভাই, গত 2 দিন ধরে বাসায় আসে না, ফোন বন্ধ, ফোন দেই। আমি সব জায়গায় ফোন করেছি, কোথাও সে যায়নি। প্লিজ হাবিব ভাই, ওর পরিচিত সব জায়গায় একটু খবর নেবেন। আমি ভাবি বাহার ভাই, ভাবি কই? ভাবি এ বোনের বাসায় গেছে। আমার একটু দরকার, উনি কবে আসবে? উনি তো ঠিক বলতে পারছি না, কি ব্যাপার বলুন তো? বাহার ভাই, সোহেল 2 দিন ধরে বাসায় আসে না, মোবাইল ফোন বন্ধ। আমি এখন কি করব? বলেন কি? আসুন, ভিতরে আসুন, কথা বলি। না, আমার বাসা খালি, দরজা খোলা রেখে আসছি। তাহলে যান, আমরা আসছি, যান। আমি এখন কি করব বাহার ভাই, আপনি একটু বলেন। আর আপনাকে তো নার্ভাস হওয়ার কোনো দরকার নাই তো। আমি আছি আপনার পাশে, তুষার সাহেব আছে, খন্দকার সাহেব আছে। তাছাড়া আমার পাঙ্গামুন এই শালা অত্যন্ত ধূর্ত, চালাক। আপনি যে কোনো মুহূর্তে আমাকে খবর দিবেন। আর তাছাড়া ফোন আছে, আপনি কষ্ট করে না গিয়ে ফোন করলে আমি চলে আসতে পারি। আরে আমরা পাশে থেকে যদি আপনি বলতে না পারি, তাহলে এখান থেকে কী লাভ? আর তাছাড়া আপনি তো চিন্তা করেন কেন? আমি সব জায়গায় খবর নিছি বাহার ভাই, মেডিকেলে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কোথাও নাই। এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ। সোহেল ভাই বড় মানুষ, উনি কোথায় হারাইবো? আরে এখন আপনি হয়তো চিন্তা করতেছেন যে মোবাইল করতেছে না, মোবাইলে ও যেখানে গেছে ওখানে চার্জ দিতে পারতেছে না, আর তো কোনো অসুবিধা নাই তো। এত চিন্তা করেন কেন? এটা কি বলেন? তার মোবাইলে চার্জ নেই তো কি হয়েছে? সে অন্য কারো মোবাইল থেকে আমার নাম্বারে ফোন দিতে পারে, আমার নাম্বার সে জানে। উনি যেখানে আছে ওখানে হয়তো কারো মোবাইল নাই, ওই জন্য পারতেছে না। এত চিন্তার কি আছে? এগুলো আপনি চিন্তা করবেন না, এগুলো আমাদের জন্য ছেড়ে দেন। এখন আপনার মুখ শুকিয়ে গেছে, আপনি খান নাই, আপনি খান, আল্লাহ আল্লাহ করেন। আর তাছাড়া আপনি কি আর কোথাও বলছেন? জি, কোথাও কোনো খবর না পেয়ে আজকে সকালে থানায় জিডি করেছি। এই চমৎকার কাজ করছেন। আমার অনেক পুলিশ অফিসার পরিচিত আছে, আমি ওদের বলবো যাতে থানা ঠিক মতো অ্যাকশন নেয়। আপনি এত চিন্তা করতেছেন কেন? আমরা আছি না, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি। আমি প্রতিবেশীর সাথে যোগাযোগ করে এখনই মাঠে নামছি, আমি দেখছি কোথায় আছে, কি আছে। তাছাড়া আপনি এত চিন্তা করে করে মুখ শুকনো করছেন কেন? আপনি খান নাই, দান নাই, খাওয়া দাওয়া করেন, আল্লাহ আল্লাহ করেন। আর তাছাড়া আপনি জিডি করছেন না, আমার অনেক পুলিশ অফিসার পরিচিত, আমি ওদের বলবো। হ্যাঁ, আপনি চিন্তা করেন। আমিও টেনশনে পড়ে গেছি, আমার তো বন্ধু মানুষ ছিল ভাবি।
শুনে একটা কথা বলি আমি, আমার কি মনে হয় জানেন আপনি, সোহেল খান কোথাও গিয়ে গাপটি মারিয়া বয়ে রয়েছে, কদিন পরে লাভ দিয়ে বাইরেব আম করে ধরার জন্য। না তোমার এই কথাটা বোধহয় ঠিক না। সোহেলকে মনে হয় সত্যি সত্যি কোনো বিপদে পড়ছে। তাহলে কি মেয়ে তো বউ কান্দি কান্দি মরে দিতেছে, সে ফোনও করে না, আবার নিজের ফোন বন্ধ করে রেখেছে, এটা কি সম্ভব কথা? কিন্তু এইভাবে চিন্তা করলে তো আমার তো টেনশন বাইরে জায়গা। সোহেল খানটাতে দাব রানিয়ে দিয়েছিলাম, যদি সত্যি সত্যি বাইকে জায়গা, সত্যি সত্যি না বাগুক, যদি কোনো বিপদে পড়ে জায়গা তো আমার উপরে বিপদ আইব। ওর বউ যেটি করছে পুলিশ তদন্ত করে ঠিক আমার খুঁজে বাইরে গেলে আমার টেনশনে ভালো লাগতেছে না। না এইসব ছোটোখাটো ব্যাপারটা তুমি চিন্তা করো না, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না দুলা ভাই। সোহেল খানটাতে দাব রানিয়ে দিয়েছি, কারণ ওই টেনশনে আমি বাঁচতেছি না। আপনার এই থানা পুলিশ জেলখানা সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, ঠিক আছে? জেলখানা আমি দেখছি, এমনও পোলা আছে জীবনে একটা সিগারেট পর্যন্ত খায় নাই, বছরের পর বছর ধরে জেল খাটতেছে। আর আমি তো পাংখা মনির, এসব টেনশনে আমার মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। আপনি কিছু টাকা পয়সা দেন, আমি আজকে রাত্রে জানতে ভাগবো। আরে কি ভাঙবো? তুমি চলে গেলে তো আরেক সমস্যা, তুমিও নাই, সোহেল খানও নাই, সবাই তো সন্দেহ করবে আমারে, তারপর তোমার আফাও বিপদে পড়বো। আপা এলে আরেক বেদাল বাঁচবো, ঝামেলা হয়ে যাবো, আমি এন থেকে যাবো। না 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 কোনো বেদাল বাঁচবো, তোমার আফারে সব বিবরণ জানাই, আমি ফোন করছি, কালকে চলে আসবো। এক কাজ করুন দুলা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, মাথা এমনি গরম হয়ে রয়েছে, যে টাকা পয়সা দেন আমি দোকানে গিয়ে ঠান্ডা করে আসি। আরে তুমি 1 ঘন্টা পর আইও, যাও। আপনারা জাত কিপটা মেয়ে। আচ্ছা, আমি যে কদিন ছিলাম না, তোমরা সেই কদিনে এমন কোনো কিছু করো নাই তো যে কারণে সোহেল ভাই বাসা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অথবা ভয় পালিয়ে গেছে? আরে না না না, তুমি যখন ছিলে না তখন তো আমরা না খেয়েছিলাম, 2 দিন তো একেবারে না খেয়েছিলাম, কেউ রাঁধতে পারি না। খাওয়ার চিন্তা তো অস্থির, আর বাসার থেকে তো বাইরে নেই। সোহেলের কথা চিন্তা করুন কি, এর ও আছে ওর তালে, আমি আমার তালে, আমার তো জীবন ওর তালে আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি এখন সোহেল ভাইয়ের বাসায় যাচ্ছি। আমি এখন ভাবির সাথে কথা বলবো। তোমার কারণে, তোমার অত্যাচারের কারণে ভাবির সাথে আমি ভালোভাবে মিশতে পারতাম না, ভাবির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। এখন আমি ভাবির কাছে যাচ্ছি, ভাবির সাথে কথা বলবো। ভাবি যেন আমাকে এমন কোনো কিছুর বিচার না দেয় যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের কারণে, তোমাদের থ্রেটের কারণে সোহেল ভাই বাসা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি এমন কোনো কিছু হয়ে থাকে তাহলে তোমরা আগে ভাগে আমাকে বলো। না না তুমি নিশ্চিন্ত ওই বাসায় যেতে পারো, কোনো অসুবিধা নাই, ওনার সাথে গল্প টল্প করতে পারো। আর শোনো, তুমি যেরকম মনে করো এত খারাপ আমি বাহার হইনি এখনো। হ্যাঁ, আমি তো জানি আপনি কত ভালো মানুষ, আর আপনার এই ভালো মানুষের নমুনা তো আমি অনেক আগে থেকেই পাইছি। তোমার এই ভালো মানুষের কারণেই তো আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। মনির, তোকে আমি একটা কথা ভালোভাবে বলে দিতেছি, তুই এই বাসা থেকে 1 পাও কোথাও বের হবি না। যদি তুই কোথাও বের হইছিস আর আমার চোখে যদি পড়ে, তোর ঠ্যাং ভেঙে আমি ঘরের ভিতর ভরে রেখে দেবো, মনে থাকবে? আর যদি কোনো রকমের উল্টাপাল্টা কাজ করছিস, উল্টাপাল্টা কোনো রকমের কোনো খবর যদি আমার কানে আসছে, তাহলে সোজা পুলিশে ধরাই দিব। তোর এই যে দোস্ত দুলাভাই আছে না, তোর এই দোস্ত দুলাভাই তোকে কিছু করতে পারবে না, বুঝতে পারছিস? আর তোকে আমি আগে বলছিলাম না যে তোর দুলাভাইয়ের সাথে তুই একসাথে খাবি? এখন থেকে তোর হাতে আমি টাকা দিয়ে দিব, তুই বাইরে যেয়ে খেয়ে আসবি, ঠিক আছে? আর এই ঘর থেকে 1 কদম কোথাও বের হবি না। আপনি আমার যেভাবে থাকতে গেবেন ওইভাবে থাকবো, আপনার কথা ছাড়া একটা পাওয়া পেলাম না, শুধু আপনি আমার থাকতে দিন। আর শোনো, জীবনে তো কোনোদিন কোনো ভালো কাজ করছো বলে আমার মনে হয় না। এখন অন্তত পক্ষে একটা ভালো কাজ করো। সোহেল ভাইকে খুঁজে পাওয়া যাইতেছে না, তাকে খোঁজার ব্যবস্থা করো। সেটা তুমি নিজে হোক, কাউকে দিয়ে হোক, কারো মাধ্যমে হোক, যেভাবেই হোক তাকে খোঁজার ব্যবস্থা করো, ঠিক আছে? আমি এখন কি করব ভাবি বলেন? এর আগেও আপনাকে আমি খুঁজে গেছি, কোনো বুদ্ধি পাচ্ছি না। 4 দিন ধরে সোহেলের কোনো খবর নেই, মোবাইল বন্ধ, আমি কি করব? ভাবি, আপনি মন খারাপ করেন না, এত ভেঙে পড়লে কি চলে বলেন? উনি নিশ্চয়ই ফিরে আসবেন, নিশ্চয়ই কোনো রকমের কোনো কিছুতে ফেসে গেছেন, এই জন্য আসতে পারছেন না। অবশ্যই উনি সুস্থভাবে ফিরে আসবেন। ভাবি, আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, আপনাকে কিছু খাবার এনে দেই? শোনেন, কিছু একটা তো খেতে হবে, একদম না খেয়ে থাকলে আপনার মাথা তো আরও কাজ করবে না, কিছু খেতে হবে না? আপনি এক কাজ করেন, আপনি বরং আমার সাথে কিছু খান, আর যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় কেউ না আসে ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে থাকেন। না ভাবি, ও যদি বাসায় ফোন করে, ও বাসায় এসে যদি চলে যায়, ও টিএনটিতে ফোন করতে পারে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে ভাবি, আমি আসি। আচ্ছা ভাবি, পাংখা মনির কে? পাংখা মনির তো আমার ভাই। উনি ওই দিন গিয়েছিল,
বলল যে সোহেলের বন্ধু, উনি যদি কোনো খবর জানে। সোহেল ওর ফ্রেন্ড? হ্যাঁ, বলল তারা খুবই ক্লোজ ফ্রেন্ড, একসাথে চা খায়, ঘুরে। ভাবি, উনি যদি কোনো ইনফরমেশন জানে আমাকে প্লিজ জানাবেন, প্লিজ আমাকে একটু জানাবেন। আচ্ছা ভাবি, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি ওকে জিজ্ঞেস করব। যদি কোনো রকমের কোনো খবর আমি পাই অবশ্যই আপনাকে জানাবো। জি ভাবি, আমাদের জন্য একটু দোয়া করবেন, ও যেন চলে আসে। আসি ভাবি। আচ্ছা ঠিক আছে। কি করো? না কি করবো, টেলিভিশন দেখতেছি। টেলিভিশনই তো দেখবা, সারাদিন বসে বসে টেলিভিশন দেখবা আর নতুন নতুন বুদ্ধি বার করবা যে কখন কিভাবে কার পিছনে লাগা যায়। কি আমি কি করলাম আবার? তুমি কি করলা মানে? পাঙ্খার সাথে বুদ্ধি করে করে তুমি কি করতেছো তুমি জানো না? না কই, আমি তো এরকম কিছু করতেছি না। পাঙ্খার এত বড় সাহস কোত্থেকে হয় যে পাঙ্খা বলে যে আমি সোহেল ভাইয়ের বন্ধু, তাকে নিয়ে সে চা খেতে যায়, তাকে নিয়ে আড্ডা মারে, তার ক্লোজ ফ্রেন্ড। এগুলো তো আমি কিছু জানি না। তুমি এগুলো কিছুই জানো না? তোমারই তো জানার কথা। পাঙ্খা তো তোমার দোস্ত, দুইজনে মিলে সারাদিন একসাথে বসে বসে টেলিভিশন দেখো, একসাথে খাও, একসাথে গুজুর গুজুর করো, তো তুমি জানবে না তো কে জানবে? তুমি খামাখা রাগারাগি করতেছো, এগুলো আমি কিছুই জানি না। আমি খামাখাই তোমার সাথে রাগারাগি করতেছি? ভাবি যে সেদিন আসলো, এসে যেভাবে কান্নাকাটি করলো আর যেভাবে পাঙ্খার কথা আমার কাছে বললো, তাতে তো মনে হলো যে ভাবি আমাদেরকেই সন্দেহ করতেছে। আল্লাহ না করুক এখন যদি সোহেল ভাইয়ের কোনো কিছু হয় আর সোহেল ভাইকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তো ভাবির পুরোপুরি সন্দেহ আমাদের উপরে চলে আসবে, পাঙ্খার উপরে চলে আসবে। না না, এরকম কিছু মনে করবে না। আচ্ছা তোমার কি জেলে যেতে ইচ্ছা হয়েছে? না না না, আমার জেলে যেতে ইচ্ছে করবো কেন? কেন যাবো না কেন? পাঙ্খা তোমার দোস্ত কদিন আগে জেল থেকে ঘুরে আসছে, তুমিও যাও, দুদিন জেল থেকে ঘুরে আসো। না না, তেমন কিছু হবে না। পাঙ্খা কই এখন? পাঙ্খা কই, আমি কেমনি ঘুমো? পাঙ্খার মোবাইল বন্ধ কেন? মোবাইল বন্ধ সেটা আমি কি জানি? ও তুমি কিচ্ছু জানো না? না তা ভালো, খুব ভালো কথা বলছো যে তুমি কিচ্ছু জানো না। তুমি পাঙ্খার বন্ধু, দুজনে মিলে সারাদিন বসে থাকো, দুজনে মিলে সারাদিন কানাকানি আর গুজুর গুজুর ফুসুর ফুসুর করো, আর তুমি জানো না যে পাঙ্খার মোবাইল বন্ধ কেন? না আমি জানি না। শোনো, তোমার আমি শেষবারের মতন বলে দিতেছি, তুমি যদি 2 দিনের মধ্যে সোহেল ভাইরে খুঁজে বার করতে না পারো, তাহলে আমি নিজে থানায় গিয়ে তোমাদের দোনোজনের নামে জিডি করে রেখে দিয়ে আসবো। কথাটা যেন মনে থাকে। মাথায় আকাশ ভেঙে পড়বে না, হ্যাঁ, মাথায় যে কি পড়বে তখন সেটা টের পাবা। বলেন কি জন্য ডেকে আনছেন? ওটাই আনছি এর লেগে, তোমার আমি পাঠালাম সোহেলের বাসায় একটা সমস্যার সমাধান করতে। তুমি যে সমস্যার সমাধান করলাই না, আরো দুনিয়ার ফ্যাস লাগাই দিলা। কি প্যাচ লাগাইছে? ফ্যাস লাগাই দিছে মানে তুমি যে এত নানান কথা কইলে, সব ঘটনা কইলা, এত ঘটনা করো কি দরকার? তারপর লাস্টে কইলে কি সোহেল তোমার বন্ধু, এইটা আমার সোহেলের বউ আমার বাসায় আইয়া তোমার আবার সব কইছে। বলছি হয়েছে কি? হয়েছে কি, তোমার আবার যেমন বিশ্বাস করতেছে যে আমি সময় তোমার দিয়ে করাইছি। তো আপনি তো করেছেন আমার দিয়ে সব কিছু। আমি করাইছি, আমি বলছি তোমার সোহেলের বাড়িতে খোঁজ খবর নিতে, তোমার কইছি কইতে সোহেল তোমার বন্ধু। আর সোহেল আর তুমি কি এক বয়সের হলো? ওখানকার অবস্থানটা এমন ছিল, আমি বলতে বাধ্য হয়েছি। এতে অসুবিধা কি? এখন তোমার আপা ভাবতেছে তোমার যত অপকর্ম এই জন্য আমি তাই, আমার জন্য রাত দিন নাই, খালি গেঞ্জাম গেঞ্জাম গেঞ্জাম। আমি তো ঘরে থাকতে পারতেছি না। আপনি শুধু আপনার কথা চিন্তা করতেছেন, একবার আপনি আমার কথা চিন্তা করছেন। আপনি যদি এই অবস্থা, আমার কি অবস্থা? আমার তো আজকেই ঘর থেকে গাড়ি দূরে বাইক করে দেবো। শোনো, আমি তোমার একটা কথা বলি, সব দিক ঠিক থাকবো, তুমি কিছুর জন্য বাইরে চলে যাও, তোমার যা খরচ লাগে আমি দেবো, আমার একটু শান্তি দেবো। বাড়িতে ঘুরে আসবো মানে? বাইরে চলে যাবা। কোথাও চলে যাবা? এই বাইরে ধরো কক্সবাজার যেতে পারো, আবহাওয়া ভালো আছে, তোমার যা টাকা লাগে আমি দেবো। ও ভালোই বুদ্ধি বাড়ি করছেন। আমি এখান থেকে চলে যাই, আর শব্দ আমার গাড়ি এসে পড়ুক না। আমি এখান থেকে গেলে আমার কি মনে করবো জানেন আপনি? মনে করবো আমি এখান থেকে আগাম করে বাড়িয়ে গেছি। তুমি এগুলো বাদ দাও, এটা তোমার আপনার লাগে আমি বুঝবো, তোমার যা টাকা লাগাই দিই তুমি যাও। আপনি আমার টাকা না, যদি 1 কোটি টাকা দেন আমি এখান থেকে যাবো না। যাবে না? না। কে সোহেল ভাই না আপনি? সোহেল ভাই তো দিন কই ছিলেন আপনি?
আমরা তো আপনারা খুঁজে টুজে হয়রান করতে গেলেন ভাই। ভাই শোন ভাই, শুনুন। ভাই আমার যাইবার দেন তো ভাই। শুনুন সোহেল ভাই, শুনুন। ভাই 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 আপনি এতদিন কোথায় ছিলেন? ভাই এমনি করেন না, যাইবার দেন। আপনার লাগা ভাবি তো একেবারে নাওয়া খাওয়া ছেড়ে ভাই দিয়েছে। আপনি আল্লাহর রাস্তায় মাপ আমরা চাই ভাই। খুঁজতে খুঁজতে হয়রান সোহেল ভাই, ভাই, যাইবেন বলছেন। না আমার ভাই। আমরা তো টেনশনে ভাই পড়ে আপনি রাতে ধরে আমার মাফ করে দেন ভাই, ভাই। আপনারা যদি ভাই 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 আপনি ভাই আপনি এতদিন কোথায় ছিলেন সোহেল ভাই? আপনি পা ধরে ভাই আমার ছেড়ে দেন ভাই, মাফ ভাই ভাই